কিছু একটা আসে আমার মুখের ছিটে তখন মুহূর্তের মধ্যে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব। তো তারপর লাইফ আমি জানি না কি হতো। তখন আমি কি করেছি, আমি ইনস্ট্যান্টলি সে যখন খুলছিল না সে তখন আমাকে থাপা দেওয়ার ট্রাই করেছিল। দেন প্রথমত যেটা হচ্ছে, আমি তো উবারে খুব একটা যাতায়াত করি না। আমার হাজব্যান্ড গ্রামে গিয়েছিল, আমার একটা ধানমন্ডি থেকে মিটিং ছিল, খুব ইমার্জেন্সি একটা মিটিং ছিল। তো ওইখান থেকে ও আমাকে বললো যে তুমি উবারে যাও। আমি আচ্ছা ঠিক আছে, নর্মালি আমাকে গাড়ি ভাড়া করে দিই। আমি উবারে নর্মালি উবারে যেহেতু জানি যে একটা রাস্তার একটা জায়গা, সেই জায়গা থেকে আমি উবারেই কল করি। আমি ধানমন্ডি 32 নাম্বার আমি উবারে কল করার পরে দেন আমার গাড়িটা 5 থেকে 6 মিনিটের মধ্যে চলে আসে। সে আপনার গেট হচ্ছিল, দেন আমার সান্তাল গেট আসতে টাইম লাগেনি। সো আসার পরে সে নর্মালি যেভাবে আসে আমি জাস্ট গাড়িতে উঠি। ওঠার পরে সে আমাকে আবার জিজ্ঞেস করেছে আপনার ধানমন্ডিতে। আমি গেলাম, যাওয়ার পরে হাতির ঝিলে যখন উঠেছে আমি ওনাকে বললাম যে আপনি স্ট্রেট না গিয়ে মানে ওই যে ব্রিজের উপর দিয়ে না গিয়ে আপনি হচ্ছে কি একটু মানে বামি দিয়ে স্ট্রেট যান। আচ্ছা ঠিক আছে। তারপরে একটু মানে বলার মধ্যে তার কেমন জানি অ্যাটিটিউডটা একটু ভয়ঙ্কর, মানে থাকে না কিছু তার হয়তো ভিতরে অন্য কিছু সে নিয়ে থিঙ্ক করছে, মানে ভিতরে কিছু একটা কাজ করছে। দেন তখন সে কি করেছে যে আমাকে মানে আমি যেহেতু ধানমন্ডিতে যাব বনশ্রী থেকে, আমি তো স্ট্রেট যাব, সেটা না করে সে কি করেছে জাস্ট প্রথম যে ব্রিজটা হাতের জেলে ওঠার পরে সে ডানে চলে গেছে। ডানে যখনই টার্নটা নিয়েছে তখন আমি বললাম কি ব্যাপার, আমি তো ধানমন্ডি যাবো, আপনি ডানে কেন যাচ্ছি? তখন সে আমাকে বললো আমি আপনার লোকেশানে নিয়ে যাচ্ছি। আমি বললাম আমার লোকেশন তো ডানে না, আমার লোকেশন তো স্ট্রেট। আর কালকে দিনটা মঙ্গলবার ছিল, নর্মালি রাস্তাঘাট একদম ফাঁকা। তারপর সে যখন ডানে টার্ন নিয়েছে তখন আমি আবার বললাম যে আপনি আমাকে এখানে রেখে দেন, আমি আপনার গাড়িতে যাব না। তখন বলছে কেন যাবেন না, আমি আপনাকে আপনার জায়গায় আমি নিয়ে যাচ্ছি। তখন বললাম ভাই দেখেন আমি আপনার যে পেমেন্টটা আসছে আমি ফুল পেমেন্ট আপনাকে এখানে দিয়ে আমি এখানে নিয়ে যাবো। তখন সে কি করেছে, তখন সে যখন দাঁড়াচ্ছিল না তখন আমি বললাম আমি শাউট করবো, আপনি যদি এখানে না দাঁড়ান তাহলে আমি কিন্তু শাউট করবো। তখন সে কি বোঝায় চুপ, কোনো কথা বলবে না। সে আমাকে অনেক জোরে একটা থ্রেট দিয়েছে। দেন তখন তো আমি একদম ভয়ে তখন আমি ইনস্ট্যান্টলি আমি গ্লাসটা খুলে দিয়েছি। তো আমার জাস্ট আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার চেঁচামেচি করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কে আছেন আমাকে বাঁচান। আমি অনেক চিৎকার চেঁচামেচি করার পরে মানে নিরিবিলি হলো কিছু গাড়ি আসা যাওয়া করছিল, কিছু লোক হাতের জেল তো কিছু লোক হাঁটাচলা করছিল। বাট আমি মানে অবাক হলাম যে একটা মানুষের কোনো রেসপন্স আমি পাইনি। দেন হচ্ছে সে যখন মানে ইনস্ট্যান্টলি সে গাড়ির স্পিডটা আরো অনেক হাই করে ফেলেছে। কারণ হাতের জেলে নর্মালি যখন গাড়িটা 80 থেকে 100-তে যায় তখন কিন্তু এটা অনেক হাই, মানে নর্মালি ঢাকা সিটি অনেক হাই স্পিডে যখন যাচ্ছিল তখন আমি আরো আমার কাছে তখন মানে এমন হচ্ছিল যে সে যদি যে কোনো সময় স্প্রে করে ফেলে ওর কিছু একটা আসে আমার মুখের ছিটে তখন মুহূর্তের মধ্যে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব। তো তারপর লাইফ আমি জানি না কি হতো। তখন আমি কি করেছি, আমি ইনস্ট্যান্টলি সে যখন খুলছিল না সে তখন আমাকে থাপা দেওয়ার ট্রাই করেছিল। দেন আমার হাতে গলায় আমি কি করেছি, আমি ডোরটা খুলে নিয়েছি। ডোরটা খুলে আমি পুরো ইয়ে করে ফেলছি আর জোরে আমি চিৎকার চেঁচামেচি করছি কে আছেন আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে নিয়ে চলে যাচ্ছে। সবাই আপু কি ঘটনাটা ঘটেছে একটু বলবেন? শুধু একজন আমাকে অ্যারেস্ট করলো, দেন আমি বলি কিংবা আমার লাস্ট কি কি ঘটনা ঘটেছে ওইটুকু আমি আগে বলে নিই। আপনার সাথে আসলে কি ঘটেছে চলো বলেন আপু। একটু পা রাখতে পারেন? আমি আমার গায়ে রাখো, কোনো সমস্যা